সুপ্রভাত সবাইকে সবাইকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমি পাপিয়া তোমাদেরকে আজকে রবিবারের একটা ব্লগ শেয়ার করছি। তোমাদেরকে সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে ধীমান সকালবেলা তো বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে সকালে আজকে ম্যাচ দেখছিল। সবচেয়ে আগে আজকে ধীমান উঠেছে, আজকে রবিবার হলেও সবচেয়ে আগে আজকে ধীমান উঠেছে। তার কারণটা কি জানো? আজকে আর্জেন্টিনার খেলা ছিল, তো আর্জেন্টিনা পাগল ফ্যান। তো আর্জেন্টিনা তো জিতে গেছে, আমাকে একটু আগে এসে খবর দিল। এখন বাজে হচ্ছে 10:30টার মতন। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ও অনেক সকালেই উঠেছে, আমরা একটু দেরি করে উঠেছি। তো সকালবেলা উঠে খেলা টেলা দেখে ও একটু বেরিয়েছিল হাঁটতে। তো তখন হেঁটে আসার পথে কি কিনেছে জানো? এই যে আমার প্রিয় আশফল। এই যে আমার প্রিয় হচ্ছে আশফল, আমি ভীষণ ভালো খাই গো। আশফল কিনেছে অনেকগুলো, আর তার সাথে কিছু শশা আর পেয়ারা, আপেল, এগুলো সব ফলগুলো কিনে নিয়ে এসেছে। তো কিনে আবার বেরিয়েছে, আমাকে বললো দাঁড়াও, আমি তো কালকে বাজার করেছি অল্প কিছুই, তো বাজার তো সেরকমভাবে পুরো সপ্তাহের জন্য করাই হয়নি। বললো যে তাহলে আমি বাজারটা করে নিয়ে আসি। তা ও গেছে বাজার করতে। আর আজকে দেখেছো ওয়েদারটা প্রচণ্ড মেঘলা করেছে, সকাল থেকে সামান্য একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটা মেঘলাও করেছে। আর লাইটটা অন করে নিলাম। তো আমি এদিকে করেছি হচ্ছে চানা সিদ্ধ। এই যে দেখতে পাচ্ছ, চানা সিদ্ধ করেছি। চানা তরকারি করব, মানে চানা পনির করব। আর রুটি তো আছেই, রুটি দিয়ে চানা পনির দিয়ে খাওয়া হবে সকালে ব্রেকফাস্ট। আর রান্না কি করব দেখছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা সকালে কিন্তু দেখতে থেকো, ঠিক আছে? এই যে দেখো, একদমই পাতলা করে চানা করেছি, আর এর মধ্যে পনির দিয়েছি, ঠিক আছে, তেল অল্প দিয়েছি। আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এটা একটু ঠান্ডা হলেই টেনে যাবে, পুরোপুরি টেনে যাবে। তোমরা জানোই চানার জল টেনে যায়, তো এরকমভাবে করেছি। আর এদিকে কুলেখাড়া সিদ্ধ বসিয়েছি আমার আর মেয়ের জন্য। আর এদিকে হচ্ছে তোমার লাউ যে করেছিলাম না, সেদিনকে দেখিয়েছিলাম লাউ কেটেছিলাম, সেই খোলাটা রয়েছে, সেই খোলা ভাজা। আমার ভীষণ প্রিয় লাউয়ের খোলা ভাজা। তোমরা কি খাও, কারা কারা তোমাদের প্রিয় দেখো, বলো আমাকে, জানিও কমেন্ট করে। তো এটা ভাজা বসিয়েছি, মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর একটু হলে হয়ে যাবে। আর এদিকে দেখো মাংসটা আমি এরকমভাবে মেখে রেখেছি দই আর নুন দিয়ে, আর রুটি ওখানে করা আছে। মাংসের জন্য সমস্ত সবজিও আমি কেটে রেখেছি, এখানে পেঁপে, গাজর, তারপরে যে আলু, সব কেটে রেখেছি। পাতলা করে মাংসের ঝোল হবে, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করছি, ঠিক আছে? তো এখনো ওরা আসেনি, এই হয়েই এসছে, টিফিনটা দিয়ে দেবো। তো চলো টিফিন করে তোমাদের সাথে আবার দেখা করছি। একদম অল্প তেলে এই যে সব সবজিগুলো এরকমভাবে ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। আর তারপরে ওই তেলেই গরম মশলা ফোড়ন দিয়েছি, এই যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ, মানে এখানে আমি 1.5খানা পেঁয়াজ দিয়েছি, একটা গোটা আর একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়ে কুচিয়ে এরকমভাবে জাস্ট ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব, আর তারপরে মশলাগুলো অ্যাড করবো। এখানে যে মাংসটা আছে মোটামুটি তোমার এখানে 1 কেজি 250 মতন মাংস আছে, ঠিক আছে? 1 কেজি 250 মতন মাংসটা আমি 1.5টা মতন পেঁয়াজ দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম অল্প পেঁয়াজ দিয়েছি। আর তেল তো নেই, ঠিক আছে? তেল একদম তোমার বলতে গেলে একদমই অল্প। তোমার আমি তো সেরকমভাবে মেপে দিইনি, আন্দাজে দিয়েছি। তোমার ধরে নাও ওই ছোট চা চামচের 4 চা চামচের মতন তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজছি। আর তার আগে আমি ওই 2 চামচের মতন তেল দিয়ে হলুদ আর নুন দিয়ে এটা ভেজে নিয়েছি, ঠিক আছে? এরকমভাবে করবো।
আমি এখানে জল দিয়েই পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মানে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে খানিকক্ষণ ওই চাপা দিয়ে রেখেছিলাম, তাতে করে টমেটোটা দেখো অনেকটাই গলে গেছে। এবার খুন্তির আগা দিয়ে একটু ভালো করে থেতলে দিচ্ছি, আর তার সাথে আরেকটু কষাতে হবে। তাই জন্য তো তেল ছাড়া তো রান্না করছি, তাই জন্য আরেকটু জল দিয়ে দেবো। সপ্তাহখানেক আগে থেকে যখন মানে প্রায় আমরা এই মাংসটা খাচ্ছি, মানে এই নিয়ে প্রায় 3-4 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে প্রত্যেক রবিবার যে চিকেনটা রান্না হয় আমি কিন্তু এই প্রসেসেই করি। তো প্রথম যেদিন রান্না করেছিলাম সেদিনকে আরাধ্যা তো বলছিল আমি খাবো না, কারণ আমার দেখেই ভালো লাগছে না, আমি ওরকম পাতলা ঝোল খাবো না, ও একটু কষা কষা খেতে পছন্দ করে। তো আমি বলেছিলাম যে পাতলা ঝোল হলেও তুই একবার খেয়ে দেখ। অনেক রিকোয়েস্ট করে ওকে যখন দিয়েছিলাম, ও কিন্তু সত্যিই খুব ভালো খেয়েছিল এবং বলেছিল মা এবার থেকে এরমভাবেই রান্না করো। তো এখন তারপর থেকে তো আমরা এরমভাবেই রান্না করি। আর এটা যত ইচ্ছা খাওয়াও যায়, ঝোলটাও এত টেস্টি হয় যে কি বলবো। তো দেখো আমি এখানে মশলাটা একদম জল দিয়ে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়ার পরে যখন মশলা এরকম কড়াই থেকে ছেড়ে আসছে ঠিক সেই সময় আমি মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি একদম লো স্টিমে, প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে জলটা না বেরোয়, তারপরে লো স্টিমে আমি অনেকক্ষণ কষিয়েছি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে। ঠিক এই পর্যায়ে দেখো মাংসটা কষে এসছে, দেখতে পাচ্ছ, কেউ বলবে এটা তেল একদমই নেই। তো এই পর্যায়ে মাংসটা কষে এসেছে, এখন আমি যে সবজিগুলোকে ভেজে রেখেছি সেইগুলোকে দিয়ে দেবো। এটা ভাজা বললেও ভুল, জানো তো, এটাকে জাস্ট একটু টেলে নিয়েছিলাম, মানে ওই 20%-এর মতন ভেজে নিয়েছি, বাকিটা কিন্তু পুরো কাঁচাই রয়েছে। তো এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে এরপরে জল দিয়ে দিলে একটু ফুটিয়ে দিলেই হয়ে যাবে মাংস রেডি। আমি এখানে কিন্তু ঠান্ডা জলটাই ইউজ করেছি, গরম জল ইউজ করিনি, কারণ বেশ অনেকক্ষণ ফোটাতে হয়, তো সবজিগুলো সিদ্ধ করার জন্য অনেকক্ষণই ফোটাতে হয়, তার জন্য না মানে রান্নার টেস্টের কোনো হেরফের হয় না এতে ঠান্ডা জল দিলে। ঠান্ডা জল দিয়েও আমি চাপা দিয়ে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে খুব ভালোই লাগে খেতে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে ফোটাতে হবে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। তো জল তো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো, প্রায় 15 থেকে 20 মিনিট। প্রথমে হাই ফ্লেমে, যেই ফুটে উঠবে ঝোলটা, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এই যে আজকে এই মাছ এনেছে পার্শে, পাবদা, আর এটাকে কি বলে, মোরলা। এখন তো সব আমাদের ছোট মাছই খেতে বলেছে ডাক্তার, মানে ধীমানকেও বলেছে, আর বলেছে এটা তো স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো ছোট মাছ খাওয়া। আমরা এতদিন মোটামুটি বড় মাছ খেতাম, পাবদাটা খেতাম, তবে মোরলা, পার্শে এগুলো একটু তুলনামূলকভাবে কমই খেতাম। তো এখন কিন্তু ওটাই এনেছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক, এই যে তোমাদের মাংসের লুকটা শেয়ার করছি, দেখো এরকম সাইড দিয়ে দেখেছো কত তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু একদম অল্প তেলে রান্না করেছি, কিন্তু তাও এটা কিন্তু মানে ঢাকা চাপা দিয়ে যে অনেকক্ষণ সিদ্ধ করছি, মাংসের থেকে যে একটা তেল ছাড়ে সেই তেলটাই কিন্তু এটা ভেসে উঠেছে। রান্নাতে কিন্তু আমি একদমই তেল দিইনি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এদিকে ভাত ফুটছে, আর এদিকে হচ্ছে তোমার ওই বললাম না লাউয়ের খোলা ভাজা বা চোকলা ভাজা যাই বলো, সেটা হয়ে গেছে। আর এদিকে আমি এই করিস না কুলেখাড়াটা সিদ্ধ করে রেখেছি, মেয়ে আসলে খেতে দেবো। তো এই হচ্ছে এসে, এবার এটার মধ্যে একটুখানি গরম মশলা আর অল্প একটু সামান্য একটু ঘি দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে তারপরে সার্ভ করলে দারুণ লাগে খেতে, বিশ্বাস করো সত্যিই অসাধারণ লাগে। হয়তো একটু পাতলাই হয়েছে, কিন্তু মানে এটা পাতলাই হয়, এটাকে কোনো রকম ঝোল আমরা মানে একদম কাই তো হয়ই না, একদম পাতলা একটা ঝোল হয়, বলতে পারো স্যুপের টাইপের কিন্তু ঝোল। তো খুবই ভালো লাগে খেতে। এই যে এর মধ্যে একটুখানি ঘি গরম মশলা দিয়ে সার্ভ করবো, ও অসাধারণ লাগে। আমরা বেশ কিছু সপ্তাহ ধরে আমরা এরকমই মাংস খাচ্ছি। নাচ 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 নাচ, নাচ না, কেটে দিয়ে দেবো। নাচ নাচ নাচো 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 নাচো, ও নাচো নাচো কমলা সুন্দরী। এই বাজার গেছিল তো কিছু শাকসবজি নিয়ে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকে তো দেখিয়েছিলাম কিছু সবজি নিয়ে এসছে, আর তার সাথে আজকেও মাছ আনতে গেছিলো, কালকে তো মাছ পাইনি, তাই জন্য আজকে মাছ আনতে গিয়ে এগুলো নিয়ে এসছে। একটা লাউ, লাল শাক, পালং শাক, আর ফল তো বেগুন,
তারপরে এখানে ফলের মধ্যে এনেছে আশফল, পেয়ারা আর শসা তো এনেছে। আর হচ্ছে তোমরা কে কে ভালো খাবো, এই যে বাজার থেকে আসার পথে আমার জন্য এটা এনেছে। এটা হচ্ছে ঝাল লঙ্কার আচার, মশলা দেওয়া ভেতরে, বুঝেছো, এই যে ভেতরে মশলা দেওয়া। আর এটা হচ্ছে আমশির আচার। উফ, মুখে জল চলে আসছে এখন দেখেই। এটা দুপুরবেলা খাওয়া হবে, তখন তোমাদের সাথে শেয়ার যদি পারি করব, ঠিক আছে। মানে এই হচ্ছে আজকের বাজার। আর মাছ তো দেখিয়ে দিলাম, এই মাছের বাজার। আর ওদিকে দেখো কতগুলো জামা কাপড় সব রোদ থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। প্রত্যেক দিনের এই একটা বড্ড ঝামেলা হয়ে গেছে বর্ষাকালে, যে দিনেরটা দিনে হয় না, মেয়ে চলে এসছে পড়ে। আর কি এখন এই বাসনগুলো এখন গোছাবো, জল ভরবো। আর রান্না তো হয়েই গেছে, এটাতে গরম মশলা দিয়ে একটু নামিয়ে দেবো। সব সিদ্ধ হয়ে গেছে, পেঁপে ঠেপে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। আমার মুখের অবস্থা খুবই বিধ্বংস অবস্থা, গরমে রান্না করতে করতে চারদিকে মাথা লাগাতে লাগাতে প্রচন্ড বাজে অবস্থা, তাই ইগনোর করো। শঙ্খের আওয়াজটা সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখন বাজে 1:30, মোটামুটি রান্না হয়ে গেছে। টুকটাক কিছু ঘরের কাজ বাকি আছে, যেমন ওইগুলো দেখালাম, ওইগুলো সেরে নিয়ে খাওয়ার সময় যদি পারি ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই করছো যদিও, তার জন্য থ্যাংক ইউ। আর যারা এখনো করোনি কিন্তু আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে, প্রত্যেকদিন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো, পরে দেখা করছি। আরাধ্যাকে পড়তে নিয়ে গেছিলাম, তো পড়ার থেকে ও একটা বন্ধুর বাড়িতে গেছিলো। তো সেখান থেকে যখন ফিরছি তখন রাস্তায় আইসক্রিম খেতে বায়না করলো, তো আমিও ওই জন্য আইসক্রিম আর লোভ কি ছাড়া যায়, আইসক্রিম আমিও খেলাম। ঠিক হাঁটতে হাঁটতে কিছুটা দূর এসেছি, দেখি মাঠে একটা মেলা হচ্ছে। তো আরাধ্যা মেলা দেখলেই তো ভীষণই চেঁচায় ঢুকবে বলে, কিছু কিনুক আর না কিনুক ও কিন্তু ঢুকতে চায় মেলাতে। এই হরেক রকমের কালারিং যে রং বেরঙের জিনিসপত্র না, ওর ছোটো থেকেই ভীষণ ওর এটাতে দেখতে আকর্ষণ বোধ করে। তো আমরা ঢুকেছি, ঢুকে ওই এটা মানে এটা ওটা দেখছে, কিনিনি কিছুই, কারণ কেনার মতন কিছুই ছিল না। তো ওই দেখছিলাম, দেখে একটু ঘুরলাম, একটু সময় কাটালাম, তারপরে আবার বেরিয়ে এসেছি। বেশি রাত করিনি, খানিকক্ষণের তো ছোট্ট একটা মেলা বসেছে, বিভিন্ন রকম জিনিস বসেছে, আমরা সেখানেই দেখছিলাম আর মা মেয়েতে মিলে একটু ঘুরে খুনসুটি করছিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
মার চয়েস অলওয়েজ সুন্দরী হয়। কিনে দিতে পারবো না, সোনা রূপা ছাড়া কোনো কিছু চেন হাওড়ায় যাওয়া যাবে না। চলো। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, আর বেশি ব্লগটা বড় করছি না। আমরা এরপরে বাড়ি চলে গেছিলাম একটু কেনাকাটা করে, মানে ঘুরে ঠুরে। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে বা কোথা থেকে দেখছো। তোমাদের কথাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।